আজকের ভিডিওতে আপনাদের গুরুত্বপূর্ণ কিছু টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করব। টিপসগুলি আপনাদের ডিজাইন করার ক্ষেত্রে অনেক উপকারে আসবে। তো ভিডিওটি কেউ টেনে টেনে দেখবেন না, সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আপনারা অনেকেই আমাকে গ্রুপে মেসেঞ্জারে নক দিয়েছেন এই সমস্যাগুলি নিয়ে, এবং চলুন আমরা আমাদের মূল কাজে চলে যাই। আমি রাসেল মোশাররফ, কোহিনুর গ্রাফিক্স চ্যানেলে বরাবরের মতো আজও আপনাদের স্বাগত। কাজে যাওয়ার আগে ছোট্ট একটি অনুরোধ, যদি আপনি আমার চ্যানেলে এখনও নতুন হয়ে থাকেন তো প্লিজ একটু কষ্ট করে নিচ থেকে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটিকে অন করে দিন। তো চলুন শুরু করা যাক। তো চলুন শুরু করি। তো দেখেন, আমি কিছু সমস্যা আপনাদের সামনে উপস্থাপন করলাম, এবং প্রতিটি সমস্যায় আপনারা আমাকে পাঠিয়েছেন। তো জাস্ট আপনাদের বোঝানোর জন্য, যেমন ধরেন এই যে একটি সমস্যা, আসলে এখানে কিছু সাধারণ কিছু জ্ঞানের প্রয়োজন। এই জ্ঞানগুলি কাটালে আপনাদের আর এই সমস্যাগুলি পোহাতে হতো না। দেখেন, উপরে কিন্তু একটি সেটিংস রয়েছে, একটি আইকন দেখা যাচ্ছে এবং ক্লিপ গ্রুপ লেখা রয়েছে। মানে এটা হচ্ছে আপনার ক্লিপিং মার্কস যদি করা থাকে এবং গ্রুপিং করা থাকে, সেক্ষেত্রে এরকম সমস্যা হয়। যে দিয়েছে ফাইলটা, যদি আমাকে মূল ফাইলটা দিত তাহলে অবশ্যই এভাবে দেখাতে হতো না, আমি আরো সুন্দরভাবে দেখাতে পারতাম। ঠিক আছে, কিন্তু মূল সমস্যাটা কিন্তু এখানে। এই যে দেখেন, এখন আমি যদি এখান থেকে আমরা ডিরেক্ট সিলেকশন দিয়ে সিলেক্ট করে আমরা যদি এটাকে ডিলিট করে দিই, এটাকে ডিলিট করে দিই এবং এটাকে ডিলিট করে দিই, তো দেখেন এটা কি যাবে এখান থেকে? এটা কিন্তু যাচ্ছে না। এখন আমার মনে হয় যে এভাবেই হয়েছে এই সমস্যাটি। তো এখন আপনারা আসলে কিভাবে করেছেন বা আপনাদের সমস্যাটা কিভাবে হয়েছে সেটাও আমি বুঝতে পারছি না। অথবা আপনার হয়তোবা এরকম হতে পারে, যেমন ধরেন এখানে যে ক্লিপিং মার্কস করেছি যেটা দিয়ে, সেটাতে যদি আমরা স্ট্রোক দিয়ে নিই, ধরেন আমরা এখানে একটি স্ট্রোক দিয়ে নিলাম, ঠিক আছে। অথবা আমার ধারণা যে এরকম সমস্যাটি হয়েছে আপনাদের। ধরেন এগুলিকে আপনি আউট করে দিয়েছেন, এখন এটা তো ক্লিপিং মার্কস করা ছিল, তাই না? তো এটা যদি মূল ফাইল হতো তাহলে সেক্ষেত্রে আসলে এগুলি হচ্ছে মূলত কমন সেন্সের বিষয়। তো যাকে এটা তেমন জটিল কোনো বিষয় না। তো উনি আমাকে কমেন্ট করেছে, এই জন্য আমি দেখালাম। দেখেন, আমাকে মার্ক করে দেখিয়ে দিয়েছে। যখন আমি এটাতে সিলেক্ট করব, ওই যে মূল আমি যেখানে ক্লিপিং মার্কস করেছি, যখন এখানে সিলেক্ট করলাম, সিলেক্ট করার সঙ্গে সঙ্গে দেখেন এইখানে যে চিহ্নটি দেখা যাচ্ছে এবং এই উপরে যে চিহ্নটি দেখা যাচ্ছে, কোনো ব্যবধান কি আছে? ব্যবধান কিন্তু নেই। ওকে, তো এখানে আপনি চাইলে ডাবল ক্লিক করে আপনি করতে পারতেন। ঠিক আছে, আপনি যখন এখানে ডাবল ক্লিক করবেন, এই যে দেখেন এটা কিন্তু আলাদা হয়ে গেছে। ওকে, তো আপনারা এটা বুঝে বুঝে করে নেবেন। নর্মালি আমি এটা টাইপ করেছি, এটাও বলেছিলাম ইমেল করার জন্য, কিন্তু ইমেল করে নাই। দেখেন, আমি কিন্তু এটা হুবহু টাইপ করেছি, ঠিক আছে। এবং আমি যে টাইপ করেছি এটি কিন্তু একটি প্যারাগ্রাফের ভিতরে আমি টাইপ করেছি, কিন্তু এটি কেন হলো, এর কারণটা কি, সমস্যাটা কোন জায়গায় হয়েছে সেটা আপনাকে বুঝতে হবে। আপনি যেটি করবেন, এখান থেকে আপনি প্যারাগ্রাফে চলে যাবেন। প্যারাগ্রাফে যাওয়ার পর আপনার যদি জাস্টিফাই অল লাইন্স, মানে সম্পূর্ণ লাইন্স, নিচে যে লাইন্সটি আছে সেই লাইন সহ সম্পূর্ণটা জাস্টিফাই থাকবে, তাহলে এরকম হবে। সেক্ষেত্রে আপনার যদি কন্ট্রোল শিফট বাটন চাপ দিয়ে আপনি যদি জে প্রেস করেন, তাহলে কিন্তু ওই সমস্যাটা থাকবে না। এবং এইখানে যে কেন সমস্যাটি হয়েছে এটা আমি আপনাদের বোঝাচ্ছি, কেন হয়েছে এটাও আমি আপনাদের বলে দিচ্ছি। আপনি যখন এখানে ক্লিক করবেন, দেখেন আমাদের যে তারিখের যে ঘরটি আছে সেটি কিন্তু একদম এইখানে চলে এসেছে, ঠিক আছে। আমরা যখন অল জাস্টিফাই দিলাম, অল লাইন জাস্টিফাই দিলাম, তখন কিন্তু একদম নিচে চলে এসেছে, ঠিক আছে। এবং আপনি যদি এখান থেকে সেন্টার দেন, দেখেন সবগুলি সেন্টারে যাবে, কিন্তু এইখানে যে যায়নি সেটা কেন? এটার কারণ হলো, এখানে যে আপনি সেন্টেন্সটি লিখেছেন এবং এখানে যে স্মারক নংটি লেখা হয়েছে, পৃষ্ঠাঙ্ক নং, পৃষ্ঠা নং এবং হিসাব নং, এটা কিন্তু অনেক বড় হয়ে গেছে। সেক্ষেত্রে এখানে আপনাদের যেটা করা, আপনার যেটা মানে যে কমেন্টগুলি করেছেন বা আপনাদের যদি এই ধরনের সমস্যা হয় কারো, তো সেক্ষেত্রে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে, ধরেন এখানে কার্যালয় আমি লিখেছি কার্যালয়ের, আপনি লয়ের লেখার পর আপনি একটা স্পেস দেন। দেখেন এটা কিন্তু দুইটা মিলিয়ে একসঙ্গে হয়ে গিয়েছিল, এই জন্য এরকম হয়েছে। আমি যখন স্পেস দিয়েছি তখন কিন্তু ঠিক হয়ে গেছে, ঠিক আছে। তার আগে আমরা একটা কাজ করি, কন্ট্রোল শিফট জে প্রেস করে দিই। কন্ট্রোল শিফট জে দেওয়া মানে এখান থেকে আমরা এই অ্যালাইনমেন্টে আমরা করে নিলাম, জাস্টিফাই করলাম, এবং লাস্টে যে লাইনটি আছে সেটি একদম নিচে। আপনি যদি বামে অ্যালাইনমেন্ট করেন, দেখেন কোনো স্পেস কিন্তু থাকছে না, ঠিক আছে। আপনি যদি সেন্টার করেন, কোনো স্পেস থাকছে না। যদি রাইট অ্যালাইনমেন্ট করেন, কোনো স্পেস থাকছে না। যাক, আমরা জাস্টিফাই করে নিলাম এবং
এই যে শব্দটি আপনি লিখেছেন সেটা কিন্তু অনেক বড়, ঠিক আছে। সেক্ষেত্রে আপনি যদি এখান থেকে পৃষ্ঠা নং, আমার মনে হয় এটা ভুল হয়েছে বানানটা, পৃষ্ঠা নং হতো, বা পৃষ্ঠা নং তো এইদিকে আছে, এটা যদি আপনি ডিলিট করে দেন, দেখেন এখানে কিন্তু ওই লাইনটি চলে এসেছে, ঠিক আছে। এবং এখানে যে অবস্থাটি হয়েছে পরবর্তী, ঠিক আছে, এখানে একটা স্পেস হবে। বার্ষিক বেতন, এখানে একটা স্পেস হবে। বৃদ্ধির এখানে একটা স্পেস হবে। এখন দেখেন এটা কিন্তু ঠিক হয়ে গেছে। এই ক্ষেত্রে এখানে যদি মানে এইটা হচ্ছে একেবারেই মানে সিম্পল বিষয়, এইগুলি জ্ঞান আপনাদের কাটাতে হবে। এতটুকু যদি না বুঝেন তাহলে কাজ করা আপনার জন্য পসিবল হবে না। এবং যদি আপনাদের এই ধরনের বড় কোনো সেন্টেন্স হয়, বড় কোনো শব্দ হয়, সেক্ষেত্রে আপনারা চেষ্টা করবেন যে এখান থেকে একটু ছোট বড় করে, মানে প্যারাগ্রাফটাকে একটু ছোট বড় করে বা একটু স্পেস দিয়ে যদি মানে এভাবে মিলানো যায়, তো এই চেষ্টাটুকু আপনারা করে নেবেন, ঠিক আছে। তো আমি আশা করব এই বিষয়টিও আপনারা মানে একদম ক্লিয়ার ভাবে বুঝতে পেরেছেন এবং এই সমস্যাটাও আপনি সমাধান করতে পারবেন। মূল বিষয়টা হচ্ছে আপনারা যখন কাজ করেন তখন কিন্তু বুঝেন না যে আসলে কোনটা দিয়ে কি করবেন। তো আমি জানি কন্ট্রোল শিফট জে দিলে, কন্ট্রোল শিফট এল, কন্ট্রোল শিফট জে, ঠিক আছে। এখন কন্ট্রোল অল্টার যে মানে কি দিলে মানে যে এটা অল জাস্টিফাই হয়, এটা হয়তো কোনোভাবে শর্ট কমান্ড মানে হয়ে এরকম হয়ে গেছে হয়তোবা। তো এটা আপনারা যদি এরকম সমস্যা হয় আপনারা তো ক্যারেক্টার্সে থাকেন, তারপর আপনি প্যারাগ্রাফে চলে যাবেন। প্যারাগ্রাফে যাওয়ার পর এখান থেকে আপনারা ঠিক করে নেবেন, দেখবেন জাস্টিফাই আছে কিনা। এটা না, এটা দেখবেন যে জাস্টিফাই উইথ লাস্ট লাইন অ্যালাইন্ড লেফট, মানে লাস্ট লাইনটা অ্যালাইনমেন্টে লেফটে থাকবে। আর যদি এটা দেন তাহলে অল লাইন জাস্টিফাই হয়ে যাবে। ওকে, তো এটা আপনি দেখে দেখে বুঝে করে নেবেন। ওকে, তো আমরা এটাকে ডিলিট করে দিলাম, এটা এই সমস্যাটিও আর মানে আমরা নিয়ে আর ফেস করছি না। আচ্ছা, এটা একটি গুরুত্বপূর্ণ বিষয়। আচ্ছা, ধরেন এই ডিজাইনটি, ঠিক আছে, এই ডিজাইনটি দিয়ে আপনি একটি ব্যানার ডিজাইন করবেন। ওকে, ধরেন 10 ইঞ্চি, দেখেন 10 দেওয়ার পর এটা কেমন একটা মানে চ্যাপ্টা হয়ে গেছে এবং রেশিওটা নষ্ট হয়ে গেছে। এবং 10 এবং এইদিকে দিলেন ধরেন 4 সাপোজ, তারপরেও কিন্তু রেশিও ঠিক নেই। এখন আপনি যদি মনে করেন যে আমি একটি ব্যানার ডিজাইন করব, সেটা হবে কন্ট্রোল এন দিলাম, 84 7 ফিট বাই 3 ফিট, ঠিক আছে। আমরা ওকে দিয়ে দিলাম। ওকে দিয়ে দেওয়ার পর আমাদের সামনে নতুন একটি উইন্ডো ওপেন হলো। এখন আমরা ওই যে ডিজাইনটি দিয়ে আমি করব, কন্ট্রোল সি দিয়ে এটা কপি করব, কপি করে আমরা এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে নিলাম। তো এই ডিজাইনটি যদি আমরা বড় করতে চাই, আপনার এই যে অংশটা, এই অংশটা কিন্তু ফাঁকা রয়েছে, ঠিক আছে। এবং এটা যদি রেশিও অনুযায়ী করতে চান, আপনি কন্ট্রোল ওয়াই প্রেস করবেন। কন্ট্রোল ওয়াই দেওয়ার পর আপনি এবার ডিরেক্ট সিলেকশন দিয়ে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এই যে দেখেন আমি করে দেখাচ্ছি আপনাদের, তারপর জাস্ট এখান থেকে টান দিয়ে আপনি ওই যে সাইজ অনুযায়ী নিয়ে যাবেন, ঠিক আছে। এখন আপনি যদি কন্ট্রোল ওয়াই প্রেস করেন, দেখেন এটা কি রেশিও নষ্ট হয়েছে? রেশিও কিন্তু নষ্ট হয় নাই, ঠিক আছে। এই ডিজাইনটি এখানে কিন্তু ক্লিপিং মার্কস করা রয়েছে, ঠিক আছে। এটা দুইভাবে আপনি পরিবর্তন করতে পারবেন। ওই যে আপনি যে সমস্যাটির কথা বলেছেন সেই সমস্যাটি, এখন আমরা যদি এটা ড্র্যাগ এন্ড ড্রপ করে টান দিয়ে বড় করে নিই তাহলে কিন্তু রেশিও নষ্ট হয়ে যাবে, ঠিক আছে। এটা দুইভাবে করতে পারেন। এটাকে সিলেক্ট করে আপনি যদি কন্ট্রোল অল্টার চাপ দিয়ে 7 দেন তাহলে দেখেন এটা কিন্তু ক্লিপিং মার্কসটা মানে ভেঙে গেল, ঠিক আছে। তারপর আপনি এইভাবে এই যে একদম কর্নারে নিয়ে যান, তারপর চাইলে এটাকে আপনি আরো এরকম করে দিতে পারেন, ঠিক আছে। তো চাইলে আপনি এটাকে আপনি কাস্টমাইজ করতে পারছেন, ঠিক আছে। তারপর আপনি এই যে এখানে কিন্তু ক্লিপিং মার্কসের একটি গড় ছিল, দেখেন এটা আছে কিনা, এই যে অপশনটি, ঠিক আছে। এটাই কিন্তু ক্লিপিং মার্কস, এটা দিয়েই কিন্তু করা হয়েছিল। তো এটাকে তারপর বড় করে সবগুলিকে সিলেক্ট করে আবার নতুন করে ধরেন এভাবে সিলেক্ট করার পর আপনি জাস্ট কন্ট্রোল 7 দিলেই কিন্তু আবার ক্লিপিং মার্কস হয়ে গেল। দেখেন এটা কিন্তু খুব সহজে কিন্তু করতে পারছেন। ওই যে আপনি যে সমস্যাটি দেখিয়েছেন সেই সমস্যাটি মূলত এভাবেই করতে হবে, এই যে সমস্যাটি, ঠিক আছে। তো যদি ক্লিপিং মার্কস করা থাকে তো সেটাকে আপনারা মানে ভেঙে নেবেন। সেটা হচ্ছে কন্ট্রোল অল্ট 7 দিলেই এটা ভেঙে যাবে। যে কোনো ক্লিপিং মার্কস করা থাক, গ্রুপিং করাই থাক আর যেভাবেই থাক আপনারা এভাবে ভেঙে নেবেন। যত বড় করছি দেখেন একটু ফাটা ফাটার মতো দেখা যাচ্ছে, মনে হচ্ছে যেমন জেপিজি ফাইল। আসলে এটা কিন্তু জেপিজি ফরম্যাটের ফাইল না, এটা কিন্তু ইলাস্ট্রেটর দিয়ে করা। কিন্তু যদি আপনাদের এরকম সমস্যা হয় তাহলে সেক্ষেত্রে আপনারা কিভাবে এটা সলিউশন করবেন, এবং এখানে আপনি যতগুলি ফাইলে ওপেন করেন না কেন
সব ক্ষেত্রে এই ধরনের সমস্যায় আপনাকে পড়তে হবে, এই যে ফ্রন্ট ভেঙে যায়। যদি এই ধরনের সমস্যা পড়েন তাহলে আপনি চলে যাবেন সরাসরি ভিউ মেনুতে। ভিউ মেনুতে যাওয়ার পর এখানে দেখবেন লেখা রয়েছে পিক্সেল প্রিভিউ। তো পিক্সেল প্রিভিউটা এটা কাজ করার সময় মানে শর্ট কমান্ডের মাধ্যমে কন্ট্রোল অল্টার যখন ওয়াই প্রেস করে যায় তখনই কিন্তু এই পিক্সেল প্রিভিউটা চলে আসে। তারপর ওভার প্রিভিউতে আনার জন্য কন্ট্রোল অল্টার শিফট কন্ট্রোল ওয়াই দিলেই কিন্তু আবার এটা ঠিক হয়ে যায়, অথবা এই অপশনে গিয়ে এটাকে উঠিয়ে দিলে কিন্তু এই যে দেখেন আবার সেই আগের মতোই স্মুথ হয়ে গেছে। এবং এই যে টুল বারগুলি যাচ্ছে আসছে সেটা আপনার আনার জন্য শুধু ট্যাব প্রেস করলেই কিন্তু, আপনারা যদি একদম সাদা করতে চান ট্যাব দিলেই সাদা হয়ে যাবে। আর যদি শুধু টুল বারটা আপনি রাখতে চান আর বাকি সবগুলো আউট হয়ে যাবে, সেক্ষেত্রে শিফট বাটন প্রেস করে আপনি যখন ট্যাব প্রেস করবেন তখন অন্য সবকিছু আউট হয়ে যাবে, শুধুমাত্র আপনার টুল বারটি থাকবে। আবার যখন শিফট বাটন চাপ রেখে আপনি ট্যাব প্রেস করবেন তখনই ওই যে অন্যান্য যে টুলসগুলো আছে সেগুলি চলে আসবে। তো ওকে ভিউয়ার্স, আজ এতক্ষণ আপনারা দেখলেন যে আসলে আমি যে সমস্যাগুলি নিয়ে কথা বলেছি এবং প্রতিটি টিপসে আমি আশা করব আপনাদের অনেক অনেক কাজে লাগবে। সো আমি আশা করব এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে এবং উপকারে আসে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন এবং কমেন্ট করে আপনি আপনার মতামত জানাবেন। আজ এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী যে কোনো এপিসোডে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।